যেমন আমেরিকা হলো পরাশক্তি, সারা পৃথিবীর চাইতে পরাশক্তি এরা হলো ঊর্ধ্বে, এরা কইল উপরে, আর আমরা কইলাম শক্তির দিক থেকে নিচে। সুতরাং উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়ার। সুতরাং ফাসিক ফুজ্জার দিয়া তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি লঙ্ঘন করেছ, আমি আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর কথা মানো নাই, তোমরা মনে কইরো না আমরা তো ইবাদতি করি না তো কি হইছে, নামাজ পড়ি না তো কি হইছে, দাড়ি খাঁটি তো কি হইছে, হুজুররা ওয়াজ করে মানি না তো কি হইছে। আল্লাহ বলেন সুযোগ দিলাম, মনে কইরো না তোমাদেরকে ধরব না, আমি আল্লাহ তোমাদেরকেও ধরব, যেইভাবে এমন ভাবে ধরব তোমরা টেরই পাইবা না। হুকুমের 2 নম্বর ব্যাখ্যা, উপরের লোক দিয়া তোমাদেরকে ফিডাইমু, তোমাদের উপরের লোক দিয়া ফিডাইমু। তাইলে আমাদের উপরের লোককে, এর ব্যাখ্যাও আছে, তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা তখন আমি পরাশক্তি বেঈমান কাফির দিয়ে তোমাদেরকে ফিডাইমু। যেমন আমেরিকা হলো পরাশক্তি, সারা পৃথিবীর চাইতে পরাশক্তি এরা হলো ঊর্ধ্বে, এরা কইল উপরে, আর আমরা কইলাম শক্তির দিক থেকে নিচে। সুতরাং উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম। এবাদতে ছাইরা দিবা, উপরের লোক দিয়া নিচের লোক রে ফিডায়াম। এর ব্যাখ্যা হলো সরকার দিয়া জনগণ রে ফিডায়াম, এমপি মন্ত্রী দিয়া জনগণ রে ফিডায়াম। কিতা কইন আপনারা? তাইলে এমপি মন্ত্রী হলো উপরের, সরকার হলো উপরের। সুতরাং ফাসিক ফুজ্জার দিয়া তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি লঙ্ঘন করেছ, আমি আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর কথা মানো নাই, তোমরা মনে কইরো না আমরা তো ইবাদতি করি না তো কি হইছে, নামাজ পড়ি না তো কি হইছে, দাড়ি খাঁটি তো কি হইছে, হুজুররা ওয়াজ করে মানি না তো কি হইছে। আল্লাহ বলেন সুযোগ দিলাম, মনে কইরো না তোমাদেরকে ধরব না, আমি আল্লাহ তোমাদেরকেও ধরব, যেইভাবে এমন ভাবে ধরব তোমরা টেরই পাইবা না। এমন ভাবে ধরব তোমরা টেরই পাইতে না। আল্লাহ কিন্তু ধরতাছে, কিতা কইন আপনারা? ধরতাছে নি? তাইলে বড়টা দি ধরবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। মিন ফাওকিকুম, আগে আমি হাওলা দিছি, আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা এই 2টা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা। তাইলে মিন ফাওকিকুম 1 নম্বর। 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব। এই নিচের ব্যাখ্যা দেওয়া 2টা। নিচের ব্যাখ্যা কয়টা? 2টা। নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব। কিতা কোন ভূমিকম্প উপর থেকে আয় না নিচ থেকে? কিতা কোন আপনারা? ভূমিকম্প হয়নি, হয়। আপনারা জানা আছে একবার ভূমিকম্প হয়েছিল রাত্রে, শেষ রাইতো 5:07। ওই সময় বুঝছি আমি আসলাম 4 তালাত, হঠাৎ মানুষের শুনতাছি কয় আগ্রহ না রে ভূমিকম্প আইছে। 5 তালাত থেকে নিচ তালাত, আর বুঝে যে নিচ তালাত গেলে বাঁচবো। কিন্তু আমরা যে টেহা দিয়া মসজিদ রাখি, বেড়ায় দে ডাকে আইও মসজিদ আইও, আর ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ বালা। টেহা দেই বেড়ারে ডাকতো, 5 তালাত থেকে নিচ তালাত নামাইতারি না 40 বছর ধরে। কিন্তু আল্লাহ যখন ওই ভূমিকম্প শুরু হয়েছে, দেই মারছে নরা, তখন গুম তো বাংছে, তার বউ ফুলাফুরি লইয়া নিচ তালাত। আইসেস কেরে? এখন আইছে, খালি আইছে তা না, গুম ভাঙ্গি দিকে যখন ওর বাঁচবার লাগে আইছে, ওহন কয়তো গুম যখন ভাঙ্গি হয়ে গেছে গা, নিচ তালাত লামি গেছি গা, তে জায়গা মসজিদ। ওইদিন মসজিদে জায়গা নাই। আমি গেছিলাম মসজিদে, গিয়া দেখি বারিন্দা তো জায়গা নাই। পরে শীতের দিন আছিল, গাছের মধ্যে আমি রুমাল বিছাইয়া নামাজ পড়ছি সালাম পিরানির পরে। আমি তো বারিন্দার তো জায়গা পাইছি না, ঘাস বোঝনি, দুবরা ঘাস, এই দুবরা ঘাস ওইও 3 কাতার হইছে। সালাম পিরানির পরে পিছনের দিকে আরো 3 কাতার ঘাস। কি পরিমাণ মুসল্লি হইছে চিন্তা করো। ঠেলার নাম বাবাজি। এই লড়াই সালাম পিরানির পরে একজন, আমি যে বক্তা এটা তো আবার জানা নাই, আমারে কইতাছে ভাই জন্মের পরে এইরকম ভূমিকম্প দেখছি না, বাপ রে বাপ, ডরাইয়া নমাজ আইছি, ওযু করছি না, ওযু ছাড়াই আইছি। কি যার ডর লাগছে চিন্তা করছো, ওযু ছাড়া নমাজ।
তাইলে ভূমিকম্প দিয়ে আল্লাহ শাস্তি দিব, এটা হইল 1 নম্বর ব্যাখ্যা। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুমের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া। কি দিয়া? ভূমিকম্প দিয়া। কিবা তো ভূমি দশায়া, ভূমি দশ বুঝেন তো, ভূমি দশ হঠাৎ নামে জাগা শেষ, এক জি লাগে থাকা, এক ঠান আগে থাকা, কুজা হওয়া দিতেছে না। আমরা বাংলাদেশও হইছে না, কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্র তৈছে। এটা হলো ফাওয়ার নিচ থেকে কেরালা শাস্তি দিব, এটা 1 নম্বর ব্যাখ্যা। ফাওয়ার নিচের 2 নম্বর ব্যাখ্যা করবো, নিচের লোক দিয়া উপরের লোককে ফিটে যাও। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। তাফসিরে মাযহারিত আছে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি লেখেন। তাইলে ফাওয়ার নিচটা কি, এর 2 নম্বর ব্যাখ্যা হলো নিচের লোক দিয়া উপরের লোককে ফিটে যাও। নিচের লোক দিয়া উপরের লোক ফিটাইব, এটার ব্যাখ্যাটা কিতা? এটার ব্যাখ্যা আমরা বাংলাদেশ সহজ উদাহরণ, এর চাইতে সহজ উদাহরণ আর পৃথিবীর পাইতেন না। এটা বাংলাদেশ, ছাত্ররা হইল নিচে, এমপি মন্ত্রী হইল উপরে। আল্লাহ বলেন যখন তোমরা আমার বিরোধিতা করবা, তখন নিচের লোক দিয়া উপরের লোককে ফিটাইলাম, কারণ উপরের লোকে এই পরিমাণ ডরাইয়া কেউ দেড় ছাড়ছে আর কেউ গাতার ভিতরে। তাইলে আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা।